এই বিশাল কর্মযজ্ঞের খুঁটিনাটি যার মাথায় রয়েছে সেই সামান্য ব্যাপারটুকু ভুলে রে। সামান্য ব্যাপার বলেই যদি ভুলে যায় তখন বড়দাদাকে বলবি গিয়ে। ইস, বড় মামাকে টাকার কথা বলতে আমার লজ্জা লাগে। দেখ না মাসের শেষ পর্যন্ত কাজই আরম্ভ করতে পারলি না, এখন থেকেই টাকার চিন্তা। আসলে পাকা কথা হয়নি তো। সে না হলেই বা, ও সেজবাবু ঠিক মনে রাখবে খন তোকে যখন তিনি কাজে নিযুক্ত করেছেন তখন তিনি ঠিক মনে করে মায়না দেবেন। দিলেই ভালো। যা হবার হবে, অত ভেবে কাজ কি। চল লুচি প্রসাদ খাই গে। ও মামা, ও মামা, শোনো না। সেটাকে দেখো দেখি, তখন দিয়ে শুধু ঘ্যানোর ঘ্যানোর করে যাচ্ছে। কি বলছি, তুমিও এখানে একটা কাজ নিয়ে নাও, তাহলে আমরা বেশ একসঙ্গে থাকতে পারবো, বেশ মজা হবে। ওরে এখনো তো একসাথে রয়েছি, কাজ না করেও তো দুজনে একসঙ্গে থাকতে পারি। তোমাকে বাবু বিশ্বাস নেই, কখন কি খেয়ালে থাকো, হয়তো ভাবের ঘরে এখান থেকে চলেই গেলে। অত চিন্তা করিস কেন, তার যা ইচ্ছে তা তিনিই করাবেন। প্রসাদ এনেছি। দাও দাও দাও, এনাও প্রসাদ খা। বাহ, অতি উত্তম, খাসা প্রসাদ গো। দেখেছ লুচি দিয়ে কেমন বাস ছাড়ছে। এই প্রসাদ যদি আমি সকাল বিকেল পাই তো দুদিনে আমার চেহারা ফিরে যাবে। কি মামা খাচ্ছ না কেন? খাও। তোমার চোখে জল, কাঁদছো কেন মামা? মামা, মা গো, তুই আমায় কৈবর্ত রান্নি খাওয়ালি মা। কৈবর্তের অন্ন কি গো? তো মায়ের প্রসাদ। ভেবেছিলুম সত্য দর্শন করব, শাস্ত্র নিয়ম নীতি নিষ্ঠা সব মেনে চলবো, তার হলো না। এই মন্দিরের প্রসাদে নিশ্চয়ই দোষ আছে, নাহলে এত প্রসাদ বিলোবার লোক পায় না। কেন লোক পায় না কেন? কাঙালেরা এই প্রসাদ ছোঁয় না, গরিবেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে এত প্রসাদ কি হয়? গরু ছাগলে খায়, নইলে গঙ্গায় ভাসিয়ে দেয়। তাই নাকি? কাঙালের গরিবদেরও শাস্ত্র আছে, নিয়ম নিষ্ঠা আছে, আমার রইল না গো, আমার রইল না। মামা, মা মা যা, তুই এবার খেয়ে নিয়ে যা। যাবো, আপনি একটু বিশ্রাম নিন। মামা, আপনার পাটা একটু টিপে দিই? না না, ওসব থেকে টিপতে হবে না, তোর এখনো স্নান খাওয়া হয়নি, তুই যা। আপনি একটু শুয়ে পড়ুন, আপনার পাটা আমি টিপে দিই। আচ্ছা বেশ।
বড় মামা, হুম? আপনার কি হয়েছে বলুন তো? আজকে দুপুরের অন্নভোগ আপনি ভালো করে খেলেন না কেন? না, কি আর হবে, এমনি। আজকাল তেমন আপনি খান না, আমি লক্ষ্য করেছি। শরীর টরীর ভালো তো? তুই ঠিকই ধরেছিস রে হিদু। শরীরটা আমার তেমন জুত নেই, আজকাল কোনো কাজেই তেমন বল পাই না রে। চা খাটান খাটেন আপনি? আচ্ছা বড় মামা, ছোট মামাকে সাথ দিতে বলেন না কেন? ওকে তো আজ অবধি আমি মন্দিরের অন্নভোগই খাওয়াতে পারলাম না, আর ও দেবে আমাকে পুজোয় সাথ। কেন? আপনি যদি ছোট মামাকে বলেন, সে কথা ছোট মামা রাখবে না? ওসব বলা করার মধ্যে আমি নেই রে। ও যখন ইচ্ছে হবে তখন নিজেই করবে। ওই যেমন মাকে সাজায় টাজায় মাঝে মধ্যে, তেমনি আর কি। যা, তুই খেয়ে নেগে যা। এই যাই, আপনি ঘুমিয়ে পড়ুন, তারপর যাব। আরে আজ তো কি হয়েছে বলতো? অন্যদিন তো দেখি এঁটো বাসনপত্র তুলে নিয়েই খাবার ঘরের দিকে ছুট দিস, আজ হঠাৎ যে বড়। না মানে ছোট মামা এখনো খায়নি তো। কেন খায়নি কেন? কোথায় গেছে? কোথায়? জানি না, এদিক ওদিক হবে। সে আবার কি? আমি তো গঙ্গার ধারে গিয়ে সব কাঠ কুঠো জোগাড় করে আগুন জ্বালিয়ে সব গুছিয়ে আসি। ছোট মামা তারপর নিজে হাতে রান্না করে খায়, আর আমি এদিকে আপনাকে ভোগ দিয়ে সব বাসন মেজে তারপর নিজে খাই। হ্যাঁ, তো আজ হঠাৎ কি হলো? আজকে আপনাকে ভোগ দেবার আগে গঙ্গার ধারে যাই, সেখানে গিয়ে ছোটো মামাকে দেখতে পেলুম না। অনেক খুঁজলুম, কোথাও পেলুম না। তারপর? তারপর আমি কাঠকুটো জোগাড় করতে গেলুম। হ্যাঁ। সেগুলো জোগাড় করে নিয়ে এসেও মামাকে দেখতে পেলুম না। তখন আমি গঙ্গার তীর ধরে মামাকে ডাকতে ডাকতে হাঁটতে লাগলুম। অনেক দূর পর্যন্ত গেলুম, কোথায় মামা? মামাকে দেখতেই পেলুম না। তারপর আর কি করি, ওই জোগাড় করা কাঠগুলো হ্যাঁ, ওই মামা যেখানে রান্না করে সেখানে রেখে আপনাকে ভোগ দিতে চলে এলুম। তা এতক্ষণ কথাগুলো আমায় বলিসনি কেন? এ আবার কি বলবো, ভোলা ভালা লোক কোথায় কোন আদারে বাদারে গিয়ে বসে আছে। তো কতক্ষণ দেখিসনি ওকে? তা প্রায় ঘন্টা তিনেক হবে। হ্যাঁ, ঘন্টা তিনেক? বলিস কি রে? দেখো দেখিনি। ওরে ও মাধাই, এদিকে বা শুনে যা তো। আচ্ছা জিমশাই আমাকে ডাকছেন? হ্যাঁ, ওই আমার ছোট ভাই কোথায় গেল একবার খোঁজ নিয়ে দেখো তো। আগে আরে হতবাগা, এই কথাটা তোকে আমায় আগে বলতে হয়? দেখ দেখি তুই কি দুশ্চিন্তায় ফেললি আমাকে। আরে ও খ্যাপা ছেলে কোথায় যায়, কোন দিকে যায়, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আমার ঘাট হয়েছে, আমি ঠিক বুঝতে পারিনি। এরকম ভুল আর কখনো হবে না। আমি ভাবি ছোটো মামা রোজ ঠিক যেমন ফিরে আসে সেরকমই ফিরে আসবে। এবার থেকে আমি তাকে চোখে চোখে রাখবো, চোখের বাইরে তাকে যেতে দেবো না। আচ্ছা আচ্ছা, যা দেখ, খোঁজ নিয়ে দেখ কোথায় গেল। আমি এক্ষুনি যাচ্ছি। মশাই খোঁজ পেয়েছি। হ্যাঁ, কোথায় কোথায় গেছে? নিতৌ বললেন গঙ্গার তীরে বসে রোজগার মতো রান্না চাপিয়েছেন। ও হৃদু, যা যা খেতে যা। যিনি ব্রহ্ম তিনি মা গঙ্গা, নিত্য শুদ্ধ বৎ এই জীব জগৎকে পবিত্র করার জন্য বাড়ি রূপে গঙ্গার আকার ধারণ করে বয়ে চলেছে। গঙ্গার জল সাক্ষাৎ ব্রহ্ম বাড়ি। তাই তাই গঙ্গার তীরে বাস করলে অন্তঃকরণ হয় দেবতুল্য, ধর্মবুদ্ধি স্ফুরিত হয়। তাই নাকি গো মামা? এই তাহলে আমরা যে এই গঙ্গার তীরে বাস করছি আমাদেরও মনে ধর্মভাব জাগবে, কি বলো? কেন জাগবে না? নিশ্চয়ই জাগবে। এই গঙ্গার পুত বাষ্পকণাপূর্ণ বাতাস যতদূর পর্যন্ত দুকুলে ছড়িয়ে পড়েছে ততদূরই পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে ভক্তি, নিষ্ঠা, দান, তপস্যার ভাব সব সময় বিরাজ করছে। শ্রীরাম কৃষ্ণ